রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা বাস্তবে দেখার মতো, কারণ শয়তান কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। ইসলামের ইতিহাসে অনেক সাহাবী ও তাবিঈন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে স্বপ্ন দেখেছেন। নবীজিকে নিয়ে স্বপ্ন দেখার আমল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলো, তার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। নবীজি বলেন, সে আমাকেই দেখলো, কেননা বিতাড়িত শয়তান রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো, সে যেন দোজখের আসন গ্রহণ করলো। সামাইলে তিরমিজির বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতি সম্পর্কে বলা হয়েছে। নবীজি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং ছিল দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো। গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মেদহীন সুঠাম দেহ, বাহু, কাঁধ ও বুকের উপর পশম বিশিষ্ট। দুই কাঁধের মাঝখানে রয়েছে মোহরে নবুয়াত। এক কথায় তার অপরূপ মাধুর্য ছিল। অনেকেই তার প্রথম দর্শনেই হতভম্ব হয়ে যেত। সে একথা বলতে বাধ্য হবে, জীবনে এমন সুন্দর মানুষ আগে কখনোই দেখিনি। যুগে যুগে হাজারো নবীর প্রেমিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। নবীজিকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা, আব্দুর রহমান জামি, জালালউদ্দিন রুমি, শেখ সাদি, হযরত শাহ অলিউল্লাহ অধি, আব্দুল আজিজ আলাহি সহ অসংখ্য নবী প্রেমিক। বর্ণিত আছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতেন। স্বপ্নে দেখতে হলে সত্যিকারের নবীজির প্রেমে মাতোয়ারা এবং তার সুন্নাতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হতে হবে। কোনো কোনো আলেম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দুরূদ পড়তে হবে, অজু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করতে হবে, শেষ রাতে উঠে তওবা করা জরুরি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে। সাথে আছে তিশা, সজাগ বার্তা, ডেস্ক নিউজ।